হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি বিহার রাজগীরে। এই রাজগীরে আমরা আজকে চলে আসছি বুদ্ধ মন্দির দর্শন করতে। সেটি হলো পাহাড়ের থেকে অনেক উপরে। এইখানে পায়ে হেঁটে উঠতে গেলে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সেই মন্দিরটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আমরা ওই বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য রাজগীরে এসে আমরা ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম। একজনা 300 টাকা করে মাথা প্রতি নিয়েছিল। আমরা সেই ঘোড়ার গাড়ি করেই এখন আমরা রাজগীরের সেই বুদ্ধ টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো সেই চারদিকে কত সুন্দর পাহাড় উঁচু উঁচু, এবং পরিবেশটাও খুব সুন্দর এই রাজগীরে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া থেকে গয়া ট্রেন ধরে গয়া স্টেশনে নেমে সেখান থেকে আপনারা যে কোনো গাড়ি ধরে আপনারা এই রাজগীর আসতে পারেন। তার দূরত্ব হলো 65 কিলোমিটার। দেখো আমরা সেই বুদ্ধ মন্দিরে ওঠার জন্য সেই পাহাড়ের সিঁড়ি ধরেছি, এবং এখানে যারা যারা বয়স্ক মানুষ উঠতে না পারে তাদের জন্য রোপওয়ে ব্যবস্থা আছে। সেই রোপওয়ে একজনা 130 টাকা করে মাথা প্রতি নেবে। আপনারা আসলে সেগুলো যেতে পারবেন। আর দেখুন বুদ্ধ মন্দিরে আমরা উঠছি। ধর্ম অবলম্বী মানুষরা সেই বুদ্ধ মন্দির থেকে নিচে নেমে আসছে, এবং যারা বিমানে আসতে চান তাদের জন্য বিহার পাটনা বিমানবন্দরে নেমে আপনারা ওখান থেকে 70 থেকে 100 কিলোমিটার হবে, এবং তারপর গাড়িতে করে আপনারা এই রাজগীর আসতে পারেন। এই রাজগীরে আরও অনেক দেখার জায়গা আছে, সেগুলো আপনাদের এই ভিডিও দ্বিতীয় পর্বে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রকর ব্লগ। আমরা আজকে চলে এসেছি রাজগীর সেই বুদ্ধ মন্দিরে। সেটাই আমরা এখন উঠছি। দেখো পাহাড়ের উপরে আমার সঙ্গে আমার ছোটবেলার দোস্ত সেই বুড়ো ভাই আছে। হাই করে দাও। হাই গাইস, তাহলে চলো আমরা মন্দিরে প্রবেশ করে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখার জন্য 10 কিলোমিটার উঠে গেছি, এখনো 10 মিনিট বাকি। দেখো দূর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এইদিকে আমার মামু হাঁপিয়ে গেছে, কাঁদছে শুধু। মা গো মা, কীরকম লাগছে? হ্যাঁ, হাঁপিয়ে গেছো? এখনও 3 রাউন্ড বাকি, 10 মিনিট লাগবে। তোমরা যদি এই রাজগীর ভ্রমণ করতে আসো তাহলে এই বৌদ্ধ মন্দিরে কিন্তু আসতেই হবে। আপনারা পায়ে হেঁটে না আসতে পারলেও রোপওয়ে করে আসবেন 120 টাকার বিনিময়ে। আজকে মঙ্গলবার, এর জন্য রোপওয়ে বন্ধ আছে। আমরা পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছি। খায়েগা ভাইয়া, রাউন্ড পে আ যায় তো খা লেঙ্গে, ঠিক আছে? আমরা বুদ্ধ মন্দিরে যেতে গেলে হাঁপিয়ে গেছে। 1 মিনিট পর পরই শুধু বসে বসে জিরাচ্ছি। তারপরে আমরা আবার সেই মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। দেখো এখনও 2 রাউন্ড আছে। তাহলে আমরা গিয়ে তোমাদের সেই মন্দিরটা দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। এবং ভালো লাগলে আমার এই সমুদ্রকর ব্লগ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার এই ভিডিওতে নতুন তাদের বলছি, ভাই বুঝতেই পারছো কীরকম আমরা উঠছি, এর জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্যই আমার এই ভিডিও ছাড়া। তাহলে চলো আবার আমরা উঠতে থাকি, গিয়ে তোমাদের বুদ্ধ মন্দির এবং তার মূর্তি তোমাদের দেখাবো। এখন মেন মন্দিরের মেন রাস্তায় চলে এসেছি। তোমরা দেখো কত লোকে ধীরে ধীরে এবং আস্তে আস্তে হাঁটছে। আমরাও গুটি গুটি পায়ে হেঁটে আমরা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছিয়ে গেলাম। এক তপস্যার পর আমরা এখন সেই বৌদ্ধ মন্দিরের দুয়ারে আমরা চলে এসেছি। এবং দেখুন কত লোক এখানে আসছে, মাসিমারাও এসছে, এবং এর ভিউ পয়েন্টটা কত সুন্দর দেখুন আপনারা। এবং অবশেষে আমরা সেই বুদ্ধ মন্দিরের দেখা পেলাম। তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ভালোভাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, এখানে কি কি আছে। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। সব মন্দির সাদা।
এবং মন্দিরগুলো এখানে সবই সাদা কালারের। এবং এখানে এটা হলো বুদ্ধ মন্দির, গৌতম বুদ্ধ। এবং এখানে প্রচুর টুরিস্ট এসছে এবং এর ভিউ পয়েন্টটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কাকা কিরকম লাগছে? কিরকম লাগছে বলো? ভালো লাগছে না? হ্যাঁ। কত ঘন্টা লাগলো তোমাদের উঠতে? 1 ঘন্টার উপরে না? হ্যাঁ। দেখো আমাদের বাসে এসছে এই কাকা কাকিমাগুলো, তারাও সেই মন্দিরে উঠেছে এবং পুরো ভিউ পয়েন্টটা দেখাচ্ছি তোমাদের। এখানে কত সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা, তোমরা আসলে মন মুগ্ধকর হয়ে যাবে। এবং তার পুরো গ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো গ্রাউন্ডটা কত সুন্দর। আমরা এখন সেই বুদ্ধ মন্দিরের উপরে প্রবেশ করেছি। এখানে দেখো প্রণামী বাক্স এবং গৌতম বুদ্ধর সেই মূর্তি আছে। এবং সেই রাউন্ডটা আমরা চারদিক দিয়ে ঘুরে নেব। এখন রাউন্ডটা কত সুন্দর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি তোমাদের সঙ্গে আছি কৃষ্ণ, তোমাদের সুখ দুঃখের সাথী। এবং আমার সঙ্গে আরেক মামু এসছে, সেও আমার সঙ্গে আছে। দেখো মাথায় সোয়েটার বেঁধে নিয়েছে গরমের জন্য। এবং ভিউ পয়েন্টটা কত সুন্দর দেখো। মনে হচ্ছে যে গৌতম বুদ্ধ নগরে আমরা চলে এসেছি। এই জায়গাটি হলো বিহার রাজগীর। রাজগীরের সেই বিশ্ববিখ্যাত গৌতম বুদ্ধর মন্দির, সেটাই তোমাদের দেখাচ্ছি। সেই রূপই আজকে মঙ্গলবারের জন্য এখানে রূপই যাওয়া আসা বন্ধ। আমরা আজকে পায়ে হেঁটেই এই মন্দিরে আসলাম। কিন্তু একটা রূপের ভিতরে ওই যে লোক দেখো কত সুন্দর, সারাই করছে হয়তো, এর জন্য। এটাই হলো সেই রূপয়ের পয়েন্ট। এখান থেকে তোমরা যাওয়া আসা 120 টাকার বিনিময়ে। কিন্তু আজকে আমাদের কপাল খারাপ, মঙ্গলবারের জন্য এখানে বন্ধ থাকে রূপয়। আমরা পায়ে হেঁটেই এই মন্দির প্রদক্ষিণ করলাম। তাহলে বন্ধুরা, বুদ্ধ মন্দির দেখে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। দেখো কত নিচু। এবং এই ভিডিওটা কীরকম লাগলো, যারা নতুন এই ভিডিওতে তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন সেই বুদ্ধ মন্দির থেকে নামার সময় আমরা একটি শর্টকাটের রাস্তা পেয়েছি, সেটা দিয়ে আমরা এখন নামছি। দেখো চারদিক দিয়ে গাছপালা এবং এবড়ো খেবড়ো পাহাড়ের পাথর, সেই পাথরের গা দিয়ে আমরা এখন আস্তে আস্তে শর্টকাটে নামছি। তোমরা আসলে কিন্তু এটার ট্রাই করবে না, এখানে গড়িয়ে পড়লে একদম কত কিলোমিটার নিচে পড়বে সেটা আমরা জানতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, তাহলে রাজগীরের সেই বুদ্ধ মন্দিরের ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার সঙ্গে আমার দোস্ত, এদিকে মামু সবই আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।